সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের উপর শুনানি চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, যে বিষয়টি শুরুতে জানতে চাই সেটি হচ্ছে যে শুনানিতে আইনজীবীরা কি বলছেন আর কি মনে হচ্ছে এই আপিল শুনানি কয়দিন হতে পারে? গালিব, শুরুতে যে বিষয়টি উল্লেখ করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য কিন্তু এই চূড়ান্ত শুনানি চলছে এবং আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু বেশ অনেক আগ থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং কোর্টে কিন্তু বেশ কয়েকবার এটি উত্থাপিত হয়েছে বিষয়টি। তবে সবচেয়ে সমালোচনার জন্ম দেয় যখন 2011 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সাধন করা হয়, কারণ সে সময় এই রায়কে বেশ বিতর্কিত রায় হিসেবে কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছিল সে সময়। তবে সরকার পতনের পর আজ যে শুনানিটি চলছে, এই শুনানির পেছনে কিন্তু যিনি আবেদন করেছিলেন সর্বপ্রথম তিনি ছিলেন যে সুশাসনের জন্য নাগরিক সুজনের যিনি সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনি কিন্তু আবেদন করেছিলেন এই সরকার ব্যবস্থার ফিরিয়ে আনার জন্য। এবং তার যে আইনজীবী আজকে রয়েছেন তাকে উপস্থাপন করছেন, তিনি কিন্তু এই শুনানির প্রথম থেকেই কথা বলে আসছেন এবং যে বিষয়টি জানতে চাইলেন যে কী নিয়ে কথা বলছেন, শুরুতেই আইনজীবী যে বিষয়গুলো উত্থাপন করছেন তার মধ্যে অন্যতম হলো যে এই বাংলাদেশের এর আগে যে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছিল এবং সে সময় আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে এখানে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হলো এবং পরবর্তীতে সেটা আসলে সরিয়ে ফেলার জন্য কিংবা বিলুপ্তি সাধন করার পর আসলে কী ধরনের সমস্যাগুলোতে বাংলাদেশের জনগণকে আসলে পড়তে হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরছেন। এবং একই সাথে আরও যে বিষয়টি আমরা জেনেছি যে এই আবেদন যখন করা হয় তখন কিন্তু প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এই বাংলাদেশের জনগণ যাতে একটি স্থায়ী সমাধান পায়, সেই একটি স্থায়ী সমাধানই তিনি কিন্তু চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ যাতে সেটা পায় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলেই সেটা হবে কিনা এই প্রশ্ন কিন্তু তিনি রেখেছিলেন সে সময়। তারপর এই যে আইনজীবী রয়েছেন তিনি এর পক্ষে বেশ কিছু পয়েন্ট তুলে ধরার পর রাজি হন। প্রধান বিচারপতি কিন্তু আজকের এই তারিখ নির্ধারণ করেন এবং সেই হিসেবে এই শুনানি চলছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে কিন্তু শহীদ আবরার ফাহাদ এবং আসলে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল আবেদনের শুনানি, চূড়ান্ত যে শুনানি সেটি চলছে এই মুহূর্তে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।